আলে সাইয়্যিদিনা ফুলসিরাতের ধারে বসে নবী কেঁদে যারে যার ফুলসিরাতের ধারে বসে নবী কেঁদে যারে যার মাফ করে দেন ওগো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না কার কথা দেয় ব্যথা প্রাণে সহে না সে যে মোরে নূর নবী মদিনার ময়না আল্লাহুম্মা পেয়ারা হাজিরিন আমার ভাইয়েরা দোস্তের আব্বাজানেরা হুজুর আসা পর্যন্ত আমার বক্তব্য কি ছিল একটাই যে চলে প্রত্যেকের যেতে হবে এই কথা বলতে বলতে বহু কথা আল্লাহ বলিয়ে নিয়েছেন ভাই আমার মতো গুনাহগার আপনাদের ওয়াজ শুনে সন্তুষ্ট করতে পারে না আর আমি ভালো ওয়াজ করতে পারি আপনারা বিশ্বাস করতে পারেন আমি যে ওয়াজ কথাগুলো বলছি এখানে যে আমি বসেছি এটা আমার কৃতিত্ব আমার মদ্দানি নয় এটা আমার মুরব্বী বাপ মার দোয়া আমার পীরের নেক দোয়া আমার ওস্তাদের নেক দোয়া আলেম ওলামাদের নেক দোয়া আপনাদের নেক দোয়া বাকি মর্জি মোবারক আল্লাহর আল্লাহ যদি যেটা করায় সেটা হয় ভাই আমার বন্ধুরা বহু জায়গাতে আল্লাহ নিয়ে যাচ্ছে আপনাদের নেক দোয়ায় আমার এই ইউটিউবিয়ার ভাইরা একটু দয়া করেছে আল্লাহ পাকের হুকুম হয়েছে এনারা ওসিলা হয়েছে বহু জায়গাতে যায় ফোন করে বহু দেশ থেকে ফোন করে দোয়া চায় আমি তাদের কাছে দোয়া চাই কথা বুঝছেন না এটাই বড় জীবনের বড় সান্ত্বনা আমার জলসাটা বড় নয় বড় হলো আজকের পশ্চিম বাংলায় যতগুলো জেলা আছে সমস্ত জেলা থেকে ফোন করে বড় বড় ইমাম সাহেব আলেমরা এটা আমার বড় ভালো লাগে আমি তাদের সাথে কথা বলে আমার মনের ব্যথাটা জোড়াই বহুদূর থেকে আপনারাও আমার দেশের ভাই আপনাদের জন্য দোয়া করি কথা বুঝছেন আমার ভাইরা আমার আব্বা জানেরা আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করব একটাই কথা ভাই দিন বড় খারাপ জামানা বড় আখিরি ফেতনার দুনিয়া বুঝলেন কখন কোথায় কি হয়ে যাব মরে তো যাচ্ছে কত মানুষ হঠাৎ স্ট্রোক হয়ে খবর পাওয়া যাচ্ছে অমুক লোক পড়ে গিয়েছে মারা গেছে ব্যাস আচ্ছা বলেন তো এই লোকটার কি হবে আপনার কি দাম আছে একটা ফ্যানস ছেলেরা 2 টাকা দিয়ে কিনে ফানুসটা ফুলিয়ে এটা উদিক করতে করতে টেপাটিপি করতে করতে ভাট করে ফেটে গেল ব্যাস ওর কোনো মূল্য আছে এই মানব জীবনে এই ফ্যানসের মতো দমটা বেরিয়ে গেলে ব্যাস ফ্যানস মার্কা মানুষ হয় না মানুষের মতো মানুষ হয় আল্লাহ ওয়ালাদের মতো হয় যদি না হতো আল্লাহ ওয়ালাদের সহবতে থাকো পাশে থাকো তাদের দোয়া লাও তাদের রুহানি দোয়া পাবেন বুঝলেন আল্লাহর ওলিদের দোয়াটা বড় জিনিস তবে না আল্লাহ নবীকে পাবেন বন্ধু খবরদার আমার দোস্তেরা মসজিদের কাতার ভারী করো 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর নামাজ আদায় করো কাল কিয়ামতের দিন আমার নবী নামাজিদের চিনবে কি করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামতের দিনে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি শেষ নবী আপনার উম্মত হাসরের ময়দানে সমস্ত 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বরের উম্মত থাকবে একই ময়দানে একই মাঠে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন আম্মাজান জিজ্ঞাসা করছেন আমার নবীজিকে আমার নবী বলছেন আয়েশা ঠিক প্রশ্ন করেছো আয়েশা বলো তো আচ্ছা 1000 কালো ঘোড়ার মধ্যে যদি 2000 সাদা ঘোড়া ছেড়ে দেওয়া যায় আয়েশা ও সাদা ঘোড়াগুলো কালোর মধ্যে থেকে দেখে বেছে খুঁটে নেওয়া যাবে কি না জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলছেন আমি সেদিন খুঁজে নেব সেদিন বেছে নেব আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন আয়েশা
কাল কিয়ামতের ময়দানে মহামতে আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে চিনব কিভাবে? জেনে নাও, এই পৃথিবীর জমিনে, জগতের জমিনে যারা আমার উম্মত উম্মতানি হবে, তাদের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। মসজিদে আজান হয়ে যায়, আজান হবার সঙ্গে সঙ্গে আমার উম্মতেরা তারা ওযু করবে, ওযু করবে, নামাজের আগে ওযু করবে। ও আমার আয়েশা, যারা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, আমি আল্লাহ নবী বলছে, আয়েশা শুনে নাও, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতে মুহাম্মাদি যারা নামাজি হবে, ওযুর পানি যতদূর পর্যন্ত লাগবে ওই পর্যন্ত আমার আল্লাহ তাআলা নূরের ঝলক জারি করে দেবে, নূরের ঝলক জারি করে দেবে, নূর চমকাবে। আমি রাসূলুল্লাহ আমার উম্মতে মুহাম্মাদিদেরকে ওই নূর দেখে চিনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি নামাজ হবে তো? নামাজ, নামাজের মতো নামাজ পড়বে। নামাজের মধ্যে অনেক কথা আসে মনে, কত কাজ কাম করছে, নামাজের কথা মনে হয় না। একজন এশার নামাজ পড়ে বেরিয়ে ইমাম সাহেবকে ডাকছে, হুজুর একটু দাঁড়াবেন? কেন? একটু কথা আছে। তো বলো, হুজুর আজকের এশার ফরজ নামাজ ক রাকাত পড়েছেন? বলে কেন 4 রাকাত? বলছে না 2 রাকাত হয়েছে। সবাই বলছে না 4 রাকাতে, বলছে না 2 রাকাত। এই তুমি পাগলা লোক নাকি? হুজুর ভুল করে দে, সব তো 4 রাকাত হলো। বলছে না রে, আমার 4টে দোকান আছে, 4টে দোকানের হিসেব করতাম, এই 4 রাকাত নামাজ 2টো দোকানের হিসাব হয়েছে আর 2টো বাকি রয়েছে, এখন হয়নি, এই জন্যে নামাজ 4 রাকাত পুষিনি। দেখেছেন, ও নামাজের মধ্যে দোকানের হিসাব করছে। কি নামাজ? এই নামাজ হয় না কেন? আমরা ঠিক নেই, খাওয়াও ঠিক নেই, চলাও ঠিক নেই, কথাও ঠিক নেই, নিয়ত ঠিক নেই। নামাজের মধ্যে গিয়ে যত কথা মনে হয়, দোকানের হিসেবের কথা মনে হয়, হ্যাঁ, দুনিয়াদারি কথা সব এসে সামনে দাঁড়ায়। আমার মেজি হুজুর কেবলা বলতেন, বাবা, যে মানুষটা হাল চষে, ওই হাল চষা মানুষটার মন এদিক ওদিক যায় না বাবা? কলকাতায় যায়, বাংলাদেশে যায়, এদিক ওদিক যায়, কিন্তু হাল চষা ঠিক হয়, তবে ভালো করে হালটা চষা শিখবে, হুজুর বলতেন। তো নামাজের মধ্যে বহু কথা মনে আসে, স্মরণ হয়, তার মধ্যে নামাজ তো হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ তো হয়, বুঝলেন আমার ভাইরা? আমি সেই কথাই যা বলছিলাম, যে দুনিয়া ছাড়তে হবে। বাপ মা যাদের আছে, বাপ মা দোয়ালিও লেখাচ্ছে, যদি দেয় দেব সবে চা দিচ্ছেন। বাপ মা যাদের আছে, বাপ মার খিদমত করো, বাপ মার সেবা করো। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। পেয়ারা হাজিরিন, আমার ভাইরা, আমার দোস্তেরা, সংক্ষেপ করব হুজুর আসা পর্যন্ত। আমি যেটা বলতে চাচ্ছিলাম, জি, দুনিয়ায় পৃথিবীতে সব থেকে মায়ার মানুষ, বয়ার মানুষ, ভালোবাসার মানুষ আমাদের জন্যে কে? আমাদের জন্যে সব থেকে ভালোবাসার মানুষ হলো আমাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনকদাতা পিতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছাড়া আর কেউ ভালোবাসার আছে? কেউ নেই। মেয়ে বলো, ছেলে বলো, কেউ না। মা বাপের মতো আপনজন আর কেউ নেই। মা বাপের দোয়া বড় দোয়া, বাপ মার দোয়াতে আল্লাহ এই পর্যন্ত এনেছে। পৃথিবীর যেখানে যে জিনিস হারিয়ে যাবে পাওয়া যাবে, গরু মরে গেলে গরু কিনলে পাওয়া যাবে, টাকা পয়সা পকেট মার হইলে আয় করা যাবে, কিন্তু বাপ মা দুনিয়া থেকে চলে গেলে আর পাওয়া যাবে না। যাবে বাবা? না। সেই বাপ মা যাদের বেঁচে আছে বড় নেয়ামত। আমার আব্বা আমাকে বলতেন, বাবা, আমি তোমাকে নিয়ে খুব চিন্তা করি, ভাবি, আমি ইন্তেকালের পরে তোমার কি হবে? আমি বলেছিলাম, আব্বা, আপনার ইন্তেকালের পরে আল্লাহ যেটা করবে সেটা হবে। বলছে, আমি বাবা, আমার বড় দুঃখ লাগে তোমাকে নিয়ে, একটা চিন্তা ভাবনা লাও না। আমি বলেছিলাম, বাবা,
আমার চিন্তা ভাবনা একটা নিয়ত করেছি আব্বা, আমি কি এই জলসা আজকে শুনছি, জলসা করব। আব্বা বলে, বাপ রে বাপ, তুমি জলসা করবে, কে শুনবে, কেতাব নেই তোমার, হ্যাঁ তুমি মাদ্রাসায় পড়োনি। আব্বাকে বলেছিলাম, আব্বা মা বাপের দোয়া বড় দোয়া, বাপ মার দোয়া চাইলে আল্লাহ কবুল করলে আপনাদের দোয়ায় আল্লাহ ওয়াজ করিয়ে নেবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ায় ওলি হয়েছিলেন কবে, কোন দিন? হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর এই জীবনে লেখাপড়া শেখার জীবন, স্কুল জীবন, তামাম দিন তামাম কষ্ট করে রাতের বেলা শুয়ে পড়েছে আরামের বিছানায়। হঠাৎ তার মা ডেকে বলছে, বাবা বাইজিদ, আমি তোমার মা, পানির পিপাসা লেগেছে বাবা, একটু পানি খাবো। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি লয় বই পত্র নিয়ে পড়তে বসলেন। মা পানি চাইলেন আর বই পড়লেন না, জরুরিটা না করে ওই সময় পাত্র নিয়ে মায়ের পানির জন্যে পাহাড়ে পাহাড়ে খুঁজতে লাগলো। দেরি হয়ে গেল। পানি সংগ্রহ করে আসলেন, এসে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ হুজুর পানিটা নিয়ে গ্লাসটা দাঁড়িয়ে রইল। আমার মা পানি চেয়েছিল সন্ধ্যাবেলা, এখনো রাত গভীর, মা ঘুমাচ্ছে। তামাম দিন মা কষ্ট করেছে, আমি যদি এখন মাকে ডাকি মার ঘুমের ব্যাঘাত হবে, ক্ষতি হবে। বাইজিদ বোস্তামি পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রইলেন, মাকে ডাকছেন না। ফজরের আজান হয়ে গেল, মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা বান্দি ওঠো, ঘুম অপেক্ষায় নামাজ উত্তম। হযরত বাইজিদের আম্মা জানের ঘুমটা ভেঙে গেলেন, দেখলেন পাশে বেটা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। আসছে হুজুর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, হে যে বুল্লাহ এর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কলেমার কত মর্যাদা? আমার নবী বলছেন, সাহাবারা রে, এই কলেমা যদি কোনো মুসলমান অন্তরের সঙ্গে বিশ্বাস করে, মুখে পড়ে নেবে, অন্তরে বিশ্বাস করে, আল্লাহ পাক এই কলেমার বিনিময় 4000 নেকি দান করবে। 4000 আমি গুনাহ করলাম না, আমার এই কলমাটা কি হবে? আল্লাহ রসুল বললেন, বাবা তুমি কলমা পড়ার জন্য তোমার আব্বা মা, দাদু দাদি, নানা নানি, খালা খালু, ফুবা ফুবু, শ্বশুর শাশুড়ি, পিতৃকুল মাতৃকুল, পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো মুসলমান যদি আযাবে বন্দী হয়, তোমার এই কলমার উসিলায় আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? কথা বোঝেন? আল্লাহ পাক আমাদের কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। মাহে শাবান মাস, খুব মর্যাদা আল্লাহ তো দিয়েছে। আল্লাহ নবী তার উম্মতের ভালোবাসায়, মহব্বতে দুনিয়াতে কত না ত্যাগ স্বীকার করলে, নিজে ভালো খেলেন না, ভালো জায়গায় আরাম করেন না, সারাটা জিন্দেগি, সারাটা জীবন কেঁদেছেন, আল্লাহ আমার উম্মতে মোহাম্মদের উপায় কি হবে। এ বাবা, আল্লাহর নবী আমাদের জন্য কেঁদেছে, আর আমরা আমাদের বিপদ থেকে বাঁচার জন্য নিজেরাই কাঁদি না। ওয়াজ করে আপনি আপনাদের মন জয় করতে পারবো না। তবে আমার একটাই কথা ভাই, আসল কথা, এ মরিচার গ্রামের মানুষ একদিন দুনিয়া ছাড়তে হবে, আগে আর পরে, পরে আর আগে, দুনিয়া আমাদের ছাড়তে হবেই হবে। আল্লাহ বলে দিচ্ছেন, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। রতি হও, মহারতি হও, ফকির হও, বাদশাহ হও, নেতা হও, এমপি হও, হাজি সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব, যেই হও না, দুনিয়া ছাড়তে হবে। কথা বুঝছেন তো? দুনিয়া আমাদের তো ছাড়তে হবে। কে নিয়ে দুনিয়া থেকে কবরে যাব? সবাই তো চলে যাব, একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন? আল্লাহ বলছেন, বান্দা
দুনিয়াতে তোরা কি করবি? ইন কুনতুম মুমিনিন, আমার তোরা কোনো জায়গায় যাস নে, কিচ্ছু করিস না, আমি আল্লাহ বলছি তোরা আমার 1 নম্বর মুমিন হয়ে যা, 1 নম্বর মুসলমান হ। আরে আমি তোদের দুনিয়ায় পাঠিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, তোদের ইবাদতের জন্যে, অন্য কিছু উদ্দেশ্য নয়। দুনিয়ায় তোরা যা করবি সব ইবাদত, খাওয়া দাওয়া, চাষাবাদ, কাজ কারবার, ঘুম আরাম, যা কিছু করবি, তবে যদি সেটা শরীয়ত সম্মত হয়। বাবাজি, কঠিন গুনাহগার আমরা, আমাদের গুনাহ আছে বেশমার। যারা দুনিয়ায় গোরের গুনাহ ছিল না, পাপ ছিল না, যারা সদা সর্বদাই আল্লাহর কাছে কবরের ভয়, পাপের ভয়, আযাবের ভয়, কষ্ট, জাহান্নামের বাঁচার জন্যে, জাহান্নাম থেকে নাজাত পেলার জন্যে দুনিয়াতে খুব কেঁদেছিলেন, খুব চিন্তা করেছিলেন, খুব ভেবেছিলেন, তারা দুনিয়াদারি করেছিলেন আল্লাহকে ভয় করে। আজকে আমি আপনি তো সেই মানুষ নয়, আমি আপনি সেই জায়গায় নাই। ছোট্ট কোটো করে দুটো কথা বলে যাই। আল্লাহ রসুলের দরবারে 1 তারিখ এক যুবক সাহাবী এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, গত রাত্রে আমার এশার নামাজটা শুধুমাত্র ফরজ নামাজটাই হয়েছে, বাকি নামাজটা আমার হয় নাই। আমার নবী জিজ্ঞেস, কেন হয়নি বাবা? ইয়া রসুল আল্লাহ, সে একদম মর্মান্তিক কথা, বলো। ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, এই জন্যে নামাজটা আমার হয় নাই। আমি যখন নামাজের পাটিতে না দাঁড়িয়ে গেলাম, তাকবীর দিলাম, এশার নামাজটা নিয়ত করলাম, 4 রাকাত নামাজ পড়বার মধ্যে 2 রাকাত পড়ে আমি যখন বৈঠকে বসেছি, তাসাউফ করছি, আমার পাশের ঘরে থেকে আমার চাচি আম্মা জান আমাকে নাম ধরে ধরে ডাকতে রয়েছে, বাবা আব্দুর রহমান, ও বাবা আব্দুর রহমান। হুজুর, আমি এই যা ডাক শুনতে পেয়ে, দুনিয়ায় আমার মা নাই, বাপ নাই, আমার চাচি আম্মা ডেকেছে, আমি ফরজ নামাজটা পড়ে সালামটা ফিরিয়ে আমি চাচি আম্মার ঘরে গেলাম। যেই না গিয়েছি, বলি যে চাচিমা কি হয়েছে? বাবা, এই দেখো না, আমার একটা ছোট মেয়ে, তোমার বোন, তুমি তার ভাই, তুমি একটা সন্তান, উনি আমার একটা সন্তান। ও বাবা আব্দুর রহমান, হঠাৎ পায়খানা, বমি, ডায়রিয়া শুরু হয়ে যায় রাতের বেলা, দুপুর বেলা, আমি কোথায় নিয়ে যাব বাবা? একটু দয়া করে বাবা নিয়ে কাঁধে করে ডাক্তারখানায় নিয়ে চলুন না বাব। ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আমার চাচি আম্মার কান্না দেখে আমার অন্তরে দয়া মায়া হয়ে গেল। আমি বাচ্চাটাকে কোলে করে নিলাম, একবার কাঁদে, একবার কোলে, একবার কোলে, একবার কাঁদে। ইয়া রসুল আল্লাহ, মাঝে মাঝে আমার গায়ে বমি করে দেয়, পায়খানা করে দেয়, আমার সারা দেহটা না পা গলিত হয়ে গিয়েছে। ইয়া রসুল আল্লাহ, ডাক্তারখানা পর্যন্ত পৌঁছাতে সকাল হয়ে গেল, আমার ওই রাতের বাদ বাকি নামাজটা হলো না। আমার রাসূলুল্লাহ বললে, বাবা বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে? ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। ও বাবা শুনে নাও, তুমি যে কাজটা করেছো মহৎ কাজ বাবা, ভালো কাজ, বিনিময় এই নামাজের জন্যে আল্লাহর দরবারে তোমার কৈফিয়ত দিতে হবে না। কি আজকাল মানুষ রোগী হলে হিংসা করে পাশ দিয়ে চলে যায়, মরুক শালা, মরে যাক। আল্লাহ নবী বললে, এক মুসলমান এক মুসলমানের ভাই, আচ্ছা কেন এই লোকটা কাজ করলো না, এর জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। আমাকে ডেকেছে, আমাকে ডেকেছে, আমি যাই। বলুন, এই সমাজে কোন যুবক মানুষটা, কোন যুবক ছেলেটা এইরকম কাজ করছে? প্যারা মুসলমান বাবাজি আমার, ভয়ে জানেরা, ও মরিচার গ্রামের মানুষেরা, জলসা দিয়েছেন দেন, তবে একটা কথাই, জলসা দেন নিয়ত করুন এইটাই, আল্লাহ যে জলসা দিলাম, যে আলেম গুণ নিয়ে আসলাম, আল্লাহ ওদের দোয়া কবুল করেন, আমাদের লোক বেশি হবে তাবারুক ভালো হবে, লোক না বেশি হলে জলসা হবে না। এটা নিয়ত আছে? এই নিয়ত আছে, বরং এমন একটা বক্তা নিয়ে এসো, যে বক্তার ওয়াজ শুনে শ্রোতায় আল্লাহকে খুশি করার জন্য কিছু করো। আল্লাহকে, এই মেয়েরা ওয়াজ করছে নাকি? তারা করতে চায়, ধরে লেছো, আমি এখানে বসিয়ে চল যাই।
আশ্চর্য! হ্যাঁ, কি সর্বনাশ! জলসা দিয়ে কি হবে? এ বাবা, মোটরের পাশে পানি পানি পড়ছে, যদি পাত্র সেদা করে দিয়ে আর ওটা মোটরে বসিয়ে দেই, পানি জীবনে ভর্তি হবে? জবাব দেন, এই কথা বলেন, ভর্তি হবে? আমি তো তাই করছি। এই কমিটির লোকেরা মেয়েদেরকে বলেন চুপ করতে, বলেন চুপ করতে বলেন। কি বলছিলাম? আল্লাহর ভয়, ভীতি, ভালোবাসা অন্তরে নিয়েছিলেন যারা, তাদের দিকে লক্ষ্য করুন, তাদের দিকে খেয়াল করুন, তাদেরকে দুনিয়াদারি করুন। আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলে, আমার বান্দা বান্দি, বান্দা বান্দি, বান্দা বান্দি, আমি আল্লাহ পাক আমার হাবিবের আদর্শ তোদের জন্যে মানাটা বড় উত্তম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি কয়েকটা লোকের সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি। ভাই, লোক নেই এখানে? হাসে তো। আমি আর কত বলবো বলিন তো? দরুদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ বলতি। আল্লাহকে ডাকতে চায় না, মুখি সব মোহর মেরে দিল নাকি? বাবাজিরা, ভাইয়েরা, একদিন কাঁদবেন, একদিন আল্লাহকে ডাকতে হবে।